আচ্ছা দিদি, কেমন লুক চাইছো আজকে বলো? আমার স্কিন টোনের সাথে যায়, ন্যাচারালি করে দাও। আচ্ছা, আর তারপরে বাদ বাকিটুকু তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এটা ছিল আমার 26শে জানুয়ারির রিসেপশন ব্রাইড। তো অনেক দিন ধরেই ভাবলাম ভিডিও ব্লগ করা হচ্ছে না, এমনি তো ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ পেজে, ছোট ছোট ভিডিও হোক বা গয়নার ভিডিও, পরানোর ভিডিও হোক। তো ভাবলাম যে মোবাইলে অনেক ভিডিও জমে আছে, তো ভাবলাম ব্লগ হিসেবে একটু আপলোড করা যাক। তো এটা দেখো 26শে জানুয়ারির আমার রিসেপশন ব্রাইড ছিল, লোকেশন ছিল ঠাকুরনগরেই। তো এই দিন ব্রাইড করতে গিয়ে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ব্রাইড করতে গিয়ে দেখি আমার ক্রিম্পারে কানেকশান আসে না। তো এরকম তোমাদের কার কার সাথে ঘটেছে আমি জানি না, কিন্তু এই নিয়ে আমার দুদিন এরকম হলো যে ক্রিম্পারে ব্রাইড করতে গিয়ে দেখছি ক্রিম্পারে কানেকশান আসছে না। এবার বাড়ি থেকে যখন বেরিয়েছি সমস্ত মেশিন চেক করে নিয়েই বেরোনো হয়, কিন্তু হঠাৎ করে ওখানে যেই কানেকশান দিলাম দেখলাম যে ক্রিম্পারে তোমার মানে লাইটটাই জ্বলছে না, কোনো রকম কানেকশান আসছে না। তো এতদিন আমি ডিরেক্ট কানেক্ট করতাম প্লাগের থেকে। তো পরে আমি শুনলাম যেটা যে যদি এক্সটেনশন ইউজ করে করা হয় সেক্ষেত্রে হয়তো বা এই প্রবলেমটা হয় না। ডিরেক্ট যদি আমরা কানেকশান নিই সেক্ষেত্রে এরকম শর্ট সার্কিট হয়ে হয়তো বা মেশিনের ভেতরটা খারাপ হয়ে যেতে পারে। তো এরকমটাই আমার সাথে ঘটেছিল। এবার তোমরা জানো যে ক্রিম্পার ছাড়া ব্রাইডের হেয়ারস্টাইল করা খুবই মুশকিল। সেখানে দাঁড়িয়ে এটা তো রিসেপশন ব্রাইড ছিল, বিয়ের দিনে হলে ম্যানেজেবল হেয়ার হলে তাও কিছুটা হলেও পসিবল হয় করা, কিন্তু উইদাউট ক্রিম্পিং রিসেপশন হেয়ার একদমই ভাবা যায়, মানে আমি তো ভাবতেই পারি না, কারণ সামনের অনেকের হেয়ার থাকে ম্যানেজেবল নয়, সেগুলোকে ম্যানেজ করা খুব মুশকিল। তো যাই হোক, কি করব ভেবে না পেয়ে, কারণ আমার বাড়িতে ক্রিম্পার ছিল কিন্তু বাড়ির লোক সেই ক্রিম্পার অ্যারেঞ্জ করা খুব মুশকিল ছিল বাড়ির লোকের পক্ষে। আর জানো রিসেন্টলি আমার বিয়ে হয়েছে, তো আমার যে একটা এক্সট্রা ক্রিম্পার রয়েছে সেটা রয়েছে বাপের বাড়িতে, আর আমি ছিলাম শ্বশুর বাড়ি থেকে তোমার ব্রাইড করতে গিয়েছিলাম, যার ফলে এ বাড়ি থেকে বাপের বাড়ি থেকে ক্রিম্পার নেওয়া পসিবল ছিল না। কারণ মা কোথায় রেখেছি, আমি নিজেই বিয়ের আগে কোথায় রেখে গেছি আমি মাকে বলে হয়তো মাও খুঁজে পাবে না। তো যাই হোক, কী আর করা যাবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমারই এক স্টুডেন্টের থেকে আমি ক্রিম্পার নিয়ে সে আমায় ভীষণভাবে হেল্প করেছিল সেদিনকে। তো কাজটা আমি কমপ্লিট করেছি। তো এটা ছিল ফাইনাল লুক। আচ্ছা দিদি বলো কেমন লাগলো লুক? খুব সুন্দর, আমি তো নিজেকে চিনতেই পারছি না। ভালো লাগছে? ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো তোমরা শুনে নিলে যে ব্রাইডের কেমন লেগেছে লুকটা। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর আমার কাজ তোমাদের কেমন লাগছে, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।